সুপ্রিয় দর্শক, সবাই কেমন আছেন? প্রতিদিনের মতো চলে আসলাম এই মুহূর্তে পাওয়া সবথেকে বড় আবহাওয়ার আপডেট নিয়ে। এবার দেশ জুড়ে অনুভূত হচ্ছে ভ্যাপসা গরম এবং কোনো কোনো অঞ্চলে হালকা থেকে মাঝারি পরিমাণ বৃষ্টিপাত হচ্ছে। এরই মধ্যে মেঘ বৃষ্টি নিয়ে দুঃসংবাদ দিল আবহাওয়া অধিদপ্তর। আগামীকাল থেকেই ঢাকা, বরিশাল, খুলনা, সিলেট, চট্টগ্রাম বিভাগ সহ পশ্চিমবঙ্গের বিভিন্ন অঞ্চলে মাঝারি থেকে ভারী মাত্রার বৃষ্টিপাতের সতর্কতা জারি করা হয়েছে। তাই আগামী 15 জুলাই মঙ্গলবার রাজধানী ঢাকা বিভাগ থেকে শুরু করে খুলনা, বরিশাল, চট্টগ্রাম, সিলেট, ময়মনসিংহ, রংপুর ও রাজশাহী বিভাগ সহ ভারতের পশ্চিমবঙ্গ, আসাম, মেঘালয় ও ত্রিপুরা রাজ্যের কোন কোন জেলাগুলোতে আবহাওয়া কেমন থাকতে পারে তা সরাসরি জানিয়ে দেব। তাই আপনার জেলার আবহাওয়া পরিস্থিতি সম্পর্কে জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। কে কোন জেলা থেকে দেখছেন তা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিন। আবহাওয়া সংক্রান্ত আপডেট সবার আগে পেতে এই ভিডিওটিতে একটা লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখুন। তো দর্শক, প্রথমে আমরা চলে আসলাম উপগ্রহ মেঘমালা চিত্র। এখানে আমরা দেখতে পাচ্ছি বাংলার আবহাওয়া পরিস্থিতি কেমন থাকতে চলেছে। তো দেখা যাচ্ছে বাংলায় কিন্তু আকাশ মেঘাচ্ছন্ন থাকছে এবং কিছু অঞ্চলে কিন্তু ভারী মাত্রার বৃষ্টিপাতের উপলক্ষণ রয়েছে। তো চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক। এদিকে দেখা যাচ্ছে সিরাজগঞ্জ, সরিষাবাড়ি, বগুড়া, নন্দীগ্রাম, তরস, টাঙ্গাইল, ভানগুড়া, নাগরপুর, বেড়া এখানে কিন্তু সকালের দিকটাতে 9 থেকে 10 মিলিমিটার মাত্রা পর্যন্ত একটা ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এদিকে শিবগঞ্জ, আক্কেলপুরেও কিন্তু একটা ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। পাঁচবিবিতেও 7 থেকে 8 মিলিমিটার মাত্রা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে দর্শক। এদিকে দেখতে পাচ্ছি বাহাদুরাবাদ, নলিতাবাড়ি, ফুলপুর, জামালপুর, জলছত্র এখানেও 4-5 মিলিমিটার মাত্রা বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে। এদিকে দেখা যাচ্ছে বাঁশথাইল, তারপরে ধামরাই, ঢাকার আকাশটাও মাঝারি মাত্রায় মেঘাচ্ছন্ন এবং মাঝারি পরিমাণ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। কাপাসিয়া, তারপর নরসিংদী, এদিকে হোমনা, ব্রাহ্মণপাড়া এখানকার আকাশটা কিছুটা মেঘাচ্ছন্ন থাকছে এবং হালকা পরিমাণ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। কুমিল্লা, এদিকে হাজীগঞ্জ, লক্ষ্মম, রায়পুর, চৌমুহনীতেও কিন্তু হালকা পরিমাণ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে দর্শক। এদিকে দেখতে পাচ্ছি ভোলা, বরিশাল, কাউখালী, জিয়ানগর, মির্জাগঞ্জ, বাগেরহাট, মোংলা এখানটার আকাশটা কিন্তু হালকা পরিমাণ মেঘাচ্ছন্ন থাকছে এবং হালকা বৃষ্টিপাত হলেও হতে পারে এই অঞ্চলগুলোতে। এদিকে শ্রীকান্তপুর, সাতক্ষীরা, খুলনা, অভয়নগর, গোপীনাথপুর, মুকসুদপুর, নড়াইল এখানে কিন্তু 5 থেকে 6 মিলিমিটার মাত্রা পর্যন্ত একটা মাঝারি মাত্রার বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং ফরিদপুর, বালিকান্দি, শিবালয়, বেড়া, নাগরপুর এখানে কিন্তু একটা ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে দর্শক। এদিকে দেখতে পাচ্ছি কোটরাতপুর, দামোহদা, মেহেরপুর, আলমডাঙ্গার আকাশটা কিন্তু পুরোপুরি পরিষ্কার না থাকলেও হালকা পরিমাণ মেঘাচ্ছন্ন থাকছে। এদিকে যদি আমরা চলে যাই চট্টগ্রাম বিভাগে, চট্টগ্রাম বিভাগের আকাশটা কিন্তু মেঘাচ্ছন্ন দেখা যাচ্ছে। রাঙামাটি, বিলাইছড়ি, ফটিকছড়ি উপজেলা, হাটহাজারী, রাজস্থলী, রংছড়ি পুরো চট্টগ্রাম বিভাগেই হালকা পরিমাণ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সকালের দিকটাতে। এছাড়া কোনো ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা দেখতে পাচ্ছি না আমরা চট্টগ্রাম বিভাগে। এইদিকে পশ্চিমবঙ্গের আকাশ কিন্তু পরিষ্কার দেখা যাচ্ছে না, হালকা পরিমাণ মেঘাচ্ছন্ন রয়েছে। এদিকে কলকাতা, চন্দননগর, হাবড়া, পান্ডুয়া, চাকদা এখানকার আকাশটা কিন্তু কিছুটা মেঘাচ্ছন্ন থাকছে 0.3 থেকে 0.45 মিলিমিটার মাত্রায়। তো বেশি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা নেই, কিন্তু বর্ধমানে কিন্তু একটা ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এদিকে কাটোয়া, বোলপুরেও কিন্তু একটা ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে দর্শক। এই পর্যায়ে আমরা চলে আসলাম দুপুর 3টার আবহাওয়া বোর্ডে। দুপুর 3টার আবহাওয়া বোর্ডে আমরা দেখতে পাচ্ছি পুরো বাংলাদেশ জুড়ে কিন্তু একটা মাঝারি মাত্রার বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং কোথাও কোথাও ভারী মাত্রার বৃষ্টিপাতের উপলক্ষণ রয়েছে। তো চলুন দেখে নিচ্ছি আমরা। এদিকে ময়মনসিংহ, তারপরে জলছত্র, ত্রিশালে কিন্তু 7-8 মিলিমিটার মাত্রায় একটা ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে। এদিকে ফুলপুর, নলিতাবাড়ি, বাহাদুরাবাদ, জামালপুর, সরিষাবাড়িতে কিন্তু মাঝারি মাত্রায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। কালিহাতি, ভালুকা, টাঙ্গাইল, সিরাজগঞ্জ, বাঁশথাইল, নাগরপুরেও কিন্তু 4-5 মিলিমিটার মাত্রা পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে দর্শক। এদিকে দেখা যাচ্ছে শিবালয়, পাংশা, বালিকান্দি, ফরিদপুর, দোহার, ধামরাই, ঢাকাতেও কিন্তু মাঝারি মাত্রায় একটা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এদিকে হোমনা, ব্রাহ্মণপাড়া, কুমিল্লা, এদিকে রয়েছে মুন্সিগঞ্জ, হাজীগঞ্জ, লক্ষ্মম এখানকার আকাশটা কিন্তু মাঝারি মাত্রায় মেঘাচ্ছন্ন এবং মাঝারি মাত্রায় বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে। এদিকে ব্রাহ্মণবাড়িয়া, ভারতের আগরতলা, উদয়পুর, আমবাসাতেও কিন্তু একটা মাঝারি থেকে কিছুটা ভারী মাত্রায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আমবাসায় 8 মিলিমিটার মাত্রা বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে। এদিকে হাজীগঞ্জ, পানিয়াচং, মৌলভীবাজার, বালাগঞ্জ, জগন্নাথপুরেও কিন্তু ভারী মাত্রায় একটা বৃষ্টিপাত রয়েছে। এদিকে কামালগঞ্জে 8 মিলিমিটার মাত্রা পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে। এদিকে দেখতে পাচ্ছি সিলেট, চরখাই, চটকবাজার, বিশ্বম্বরপুর, এদিকে রয়েছে নেত্রকোনা, ফুলপুর এখানে কিন্তু আকাশটা হালকা পরিমাণে মেঘাচ্ছন্ন থাকছে এবং হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এ পর্যায়ে দেখতে পাচ্ছি চট্টগ্রাম বিভাগে কিন্তু আকাশে মাঝারি মাত্রায় মেঘাচ্ছন্ন রয়েছে এবং মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে মোটামুটি সবগুলো জেলাতেই। এদিকে রাজস্থলী, রংছড়ি, সাতকানিয়া, বিলাইছড়ি, রাঙামাটি, ফটিকছড়ি উপজেলা, মানিকছড়ি এখানে কিন্তু 4 থেকে 7 মিলিমিটার মাত্রা পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে কিছু কিছু অঞ্চলে। এদিকে থানচি, চকরিয়া, মহেশখালী, কুতুবদিয়া, তারপর চট্টগ্রাম এখানকার আকাশ কিন্তু হালকা পরিমাণ মেঘাচ্ছন্ন থাকছে এবং হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। দেখা যাচ্ছে দর্শক বরিশাল, কাউখালী, জিয়ানগর, মোংলা, বাগেরহাটের আকাশটা কিন্তু মাঝারি
মাঝারি মাত্রায় মেঘাচ্ছন্ন থাকছে এবং মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এদিকে গোপীনাথপুর, নড়াইল, অভয়নগর, যশোর, কোটচাঁদপুরে আকাশটা মোটামুটি মেঘাচ্ছন্ন দেখা যাচ্ছে। এদিকে দামোহদা, মেহেরপুর, তারপর আলমডাঙ্গা, পাংশা, বালিকান্দি, ফরিদপুর, পাবনা, বেড়া, ধানগুড়া, তরস, নন্দীগ্রাম এখানে কিন্তু মাঝারি মাত্রায় মেঘাচ্ছন্ন থাকছে এবং মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আলমডাঙ্গা, আক্কেলপুর, পত্নীতলা, পাঁচবিবি, বিরামপুর, পীরগঞ্জ, দিনাজপুর, সৈয়দপুর, কাহারোলে আকাশটা কিন্তু 1.5 থেকে 1.78 মাত্রা পর্যন্ত মেঘাচ্ছন্ন থাকছে। এদিকে চররাজিপুর, চিলমারি আকাশটাও হালকা পরিমাণ মেঘাচ্ছন্ন, হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এদিকে রংপুর, লালমনিরহাট, জলঢাকা, দেবীগঞ্জ, বোদা, ঠাকুরগাঁও, পঞ্চগড় এখানে কিন্তু মাঝারি থেকে ভারী মাত্রা পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে দর্শক। এদিকে আমরা দেখতে পাচ্ছি শিলিগুড়ি, তারপরে জলপাইগুড়ি এখানে কিন্তু একটা ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা তৈরি হচ্ছে। এদিকে কোচবিহারেও আকাশটা 4 থেকে 5 মিলিমিটার মাত্রা পর্যন্ত মেঘাচ্ছন্ন থাকছে। এদিকে আলিপুরদুয়ার এখানে কিন্তু আকাশে মাঝারি মাত্রায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এরপর আমরা চলে আসলাম সর্বশেষ রাত্রিকালীন আবহাওয়া বোর্ডে। রাত্রিকালীন আবহাওয়া বোর্ডে দেখা যাচ্ছে বাংলার আকাশ কিন্তু অর্ধেক অঞ্চলে পরিষ্কার থাকছে এবং কিছু অঞ্চলে হালকা পরিমাণ মেঘাচ্ছন্ন এবং হালকা পরিমাণ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং কিছু অঞ্চলে ভারী একটা বজ্র বৃষ্টিপাতের সম্ভাবনা তৈরি হচ্ছে। তো চলুন দেখে নিচ্ছি। চট্টগ্রাম বিভাগে কোনো বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। রাত্রের দিকটাতে রাত্রে 8টার দিকে চট্টগ্রাম, চকরিয়া, নাইখংছড়ি আকাশটা কিন্তু পরিষ্কার দেখা যাচ্ছে। এদিকে দেখতে পাচ্ছি বরিশাল এবং খুলনা বিভাগের আকাশটাও পরিষ্কার থাকছে। ঢাকা বিভাগে কিন্তু হালকা থেকে মাঝারি মাত্রায় বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে। ময়মনসিংহ, ঢাকা, এদিকে টাঙ্গাইল, বানস্তাইল, এদিকে সিলেট বিভাগে কিন্তু হালকা পরিমাণ আকাশটা মেঘাচ্ছন্ন দেখা যাচ্ছে 0.5 থেকে 1.67 মিলিমিটার মাত্রায়। এদিকে হালকা পরিমাণ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এদিকে ময়মনসিংহ বিভাগেও আকাশটা হালকা মেঘাচ্ছন্ন এবং মাঝারি মাত্রায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে কিছু কিছু অঞ্চলে। কলাই, এদিকে রাজশাহী এখানকার আকাশটা কিন্তু মাঝারি মাত্রায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এদিকে রংপুর বিভাগে আকাশটা কিছু অঞ্চলে মেঘাচ্ছন্ন এবং কিছু অঞ্চলে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা হচ্ছে। এদিকে ঠাকুরগাঁও, দেবীগঞ্জ, জলঢাকা, পঞ্চগড় এখানে কিন্তু 8 থেকে 10 মিলিমিটার মাত্রায়, কোথাও কোথাও 12-13 মিলিমিটার মাত্রা পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। কাহারোল, সৈয়দপুর, পীরগঞ্জ এখানে মাঝারি থেকে ভারী মাত্রা পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা দিচ্ছে দর্শক। তো দর্শক, এই তো ছিল আজকের আবহাওয়ার খবর। যদি ভিডিওটি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন আর কমেন্টে জানিয়ে দেবেন আপনি কোন জেলা থেকে আজকের আবহাওয়ার খবরটি দেখলেন। আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হচ্ছে পরবর্তী আবহাওয়ার আপডেট নিয়ে। ধন্যবাদ।